শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধে বেক্সিমকো গ্রুপকে ৬০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বকেয়া বেতনের দাবিতে ৪ দিন ধরে গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। মঙ্গলবার ১৯ নভেম্বর সচিবালয়ে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করে সমাজসচিব AHM শফিকুজ্জামান এক বার্তায় জানান, বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য গত মাসে বেতন পরিশোধে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদান ও আশুলিয়া চন্দ্রা এলাকার সব কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে অনুরোধ জানান সচিব। জানতে চাইলে বেক্সিমকো গ্রুপের পরিচালক অর্থ ও কর্পোরেট অ্যাফেয়ার্স ওসমান কায়সার চৌধুরী গণমাধ্যমকে বলেন, শ্রম মন্ত্রণালয় ১০ কোটি এবং অর্থ বিভাগ ৫০ কোটি টাকা ঋণ হিসেবে দেবে। ঋণ পেতে কিছু প্রক্রিয়া রয়েছে, তার জন্য ১ থেকে ২ দিন সময় লাগবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শ্রমিকদের বেতন দিতে ৮০ কোটি টাকা লাগবে, বাকি ২০ কোটি টাকা আমরা নিজেরা ব্যবস্থা করব। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২৪টি কারখানায় কাজ করেন প্রায় ৪০,০০০ শ্রমিক। তবে ঋণখেলাপি হওয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পর কাঁচামাল আমদানি করতে পারছে না বেক্সিমকো কোম্পানিগুলো। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি মাসে গড়ে $৩ কোটি তৈরি পোশাক রপ্তানি করে বেক্সিমকো। এ বিষয়ে ওসমান কায়সার চৌধুরী বলেন, কাঁচামাল আমদানি করতে না পারায় শ্রমিকদের একরকম বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। তাতে গত ৩ মাসে বেতন ভাতা বাবদ ৩৫০ কোটি টাকা লোকসান হয় কোম্পানিটির। বর্তমানে যে পরিস্থিতি, তাতে কারখানাগুলো বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। তবে সরকার কারখানাগুলো খোলা রাখতে বলেন, অথচ কাঁচামাল আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বেতন দিতে না পারায় বেক্সিমকো গ্রুপের একাধিক কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এতে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই সময় বেতন দিতে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক ৫৫,০০০ কোটি ঋণ ছাড় করে। যদিও জনতা ব্যাংক গ্রুপটির ২৩,৫৫৭ কোটি টাকা ঋণের মধ্যে প্রায় ১৮,০০০ কোটি টাকা এখনও খেলাপি। এছাড়া ১,১০০ কোটি টাকার রপ্তানি আয় দেশে আনছে না গ্রুপটি। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। বর্তমানে তিনি কারাবন্দী হয়ে জেল সাজা ভোগ করছেন।